কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারে কোনে লাল সিক্ত তায়েফ ভূমি। হে আল্লাহ দয়া করো তায়েফবাসীর উপর, তারা তো চিনে নাই আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও গো প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারে কোনে লাল সিক্ত তায়েফ ভূমি। হে আল্লাহ দয়া করো তায়েফবাসীর উপর, তারা তো চিনে নাই আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবার শুকর গুজার করছি, যিনি আজকের এই মহতি দিনে লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দিক, সবাই বলে আমিন। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাব নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, সরকার দু জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি দিনে যে বিষয়ের উপরে কথা বলবো এবং শুনবো সেটা হচ্ছে তাওবা ও ইস্তিগফার। তাওবা ও ইস্তিগফারের ফজিলত নিয়ে আমরা কথা বলবো এবং কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের এই দুনিয়া সামগ্রিক দিক থেকে গুনাহ দ্বারা একেবারে আবৃত, আমরা যেদিকেই থাকাই সেদিকেই গুনাহের আয়োজন, যেদিকেই থাকাই সেদিকেই গুনাহ করার সহজ সহজ পদ্ধতি। এখন গুনাহ করাটা এতটাই সহজ হয়ে গেছে, আপনি চোখ কান খোলা রাখলেই আপনার গুনাহ করা সম্ভব, ঠিক কিনা? এখন গুনাহ দ্বারা যেহেতু আমাদেরকে সব দিক থেকে আবৃত করে ফেলেছে, এই গুনাহ থেকে উত্তরণ হওয়ার উপায় হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন করতে পারি, ঠিক কিনা? তো সেজন্য আমরা তাওবা ও ইস্তিগফারের ফজিলত নিয়ে আমরা কথা শুনবো এবং কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, এই যে গুনাহ, এই গুনাহ করার মাধ্যমে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। গুনাহ করার মাধ্যমে আমাদের ঈমানি শক্তিটা নিচে নেমে যায়, ডাউন হয়ে যায়। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের অধ্যায়ে ঠিক এভাবে লিখেন, আল ঈমানু কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মুখে স্বীকার করা, আমল করার নামই হচ্ছে ঈমান, আর এই ঈমানটা বাড়তে থাকে এবং কমতে থাকে। ঈমান হচ্ছে বাড়তে থাকে এবং কমতে থাকে, আর মুখে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে ঈমান। রব্বুল আলামিন বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যারা ঈমানদার, কোরআনের আয়াত তথা আল্লাহ তাআলার জিকির এবং স্মরণে থাকে, তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ঈমানকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন পরিচালনা করব এবং জিকির এবং ফিকিরে যখন মাশগুল থাকবো, তখন আমাদের এই মরিচিকাপূর্ণ যেই ঈমান, সেই ঈমানটা আবার কি হবে? প্রজ্বলিত হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এই যে আমরা যেভাবে গুনাহ করতেছি, শয়তান যেভাবে আমাদেরকে পাকড়াও করতেছে, ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের প্রশস্ত এবং সুবিশাল দরজা আমাদের জন্য খুলে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয-যুনুবু তুনকাসুল ঈমান ফাইযা তাবাল আবদু আহাব্বাহুল্লাহ ওয়া ক্বাদ তারতাফিউ দারাজাতুহু বিত-তাওবা। তিনি বলেছেন, গুনাহ ঈমানকে দুর্বল করে দেয়। গুনাহ আমাদের ঈমানকে কি করে দেয়? দুর্বল করে দেয়। অতঃপর বান্দা যখন তাওবা করে, তখন সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আমি গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তাআলার খুব বেশি প্রিয় হয়ে যেতে পারবো যদি তাওবা এবং ইস্তিগফার আমি করতে পারি। তাওবার মাধ্যমে তার মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেন।
শুধুমাত্র তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা যে মোচন করে ফেলে তা কিন্তু না, এই দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ থেকে ভুল প্রকাশিত হবেই, কারণ মানুষের সৃষ্টি হচ্ছে ভুল থেকে। মানুষ সৃষ্টিগতভাবেই ভুল থেকে সৃষ্টি হয়েছে, এবং যে মানুষের মাধ্যমে মানব সৃষ্টির একেবারে উদ্ভাবনী হয়েছে ওই মানুষটার থেকে প্রথম ভুল প্রকাশিত হয়েছে। সেজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আউয়ালুন নাসি আউলান নাসি, প্রথম মানুষই প্রথম ভুলকারী, ঠিক কিনা? সেজন্য মানুষ ভুল করবেই, কারণ মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন ভুল করার পরে প্রত্যাবর্তন করার জন্য। আল্লাহ তাআলা মানুষদেরকে ফেরেশতার মতো করে বানাই নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো সক্ষমতা দেয় নাই। তারা আল্লাহ তাআলার বাহিরে গিয়ে, আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে এক জররা পরিমাণ বিরোধিতা করবে সেরকম শক্তি, সেরকম স্বাধীনতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় নাই। তাদেরকে সেই শক্তি দেয় নাই বলে তারা আল্লাহর নাফরমানি করতে পারে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলার এমন সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করারও শক্তি দিয়েছে, আবার প্রত্যাবর্তন করারও শক্তি দিয়েছে। মানুষকে আল্লাহ তাআলা কেন বানিয়েছে? গুনাহ করার পরে প্রত্যাবর্তন করার জন্য। তো দেখেন হাদিস শরীফে কিভাবে বলা হয়েছে। সহিহ মুসলিমের 6858 নং হাদিসের বর্ণনায় এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সত্তার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, তোমরা যদি পাপ না করতে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করতেন যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করত। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার নামে কসম করছি যার হাতে আমার জীবন, যদি তোমরা আল্লাহর নাফরমানি না করতে তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিতেন, এবং তোমাদের পরিবর্তে এমন এক জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন যারা ভুল করে আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতেন। আলহামদুলিল্লাহ বলেন। তো সেজন্য আমরা মানুষ হিসেবে মানবিক গুণাবলী আমাদের কাছে থাকার কারণে আমরা ভুল করব, আমাদের পক্ষ থেকে ভুল প্রকাশিত হবে। তবে ভুলের মধ্যে অটল থাকবে যারা, তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনরা কখনো ভুল করে ভুলের মধ্যে অটল থাকবে না, তারা বারবার ভুল করলো বারবার প্রত্যাবর্তন করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি। যেমন কি হাদিস শরীফে ঠিক এভাবে বলা হয়েছে, عن حذيفة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أذنب ذنبا نكتت نكتة سوداء في قلبه فإن تاب ونزع واستغفر سقل قلبه وإن زاد زادت حتى تغلق قلبه فذلك الران الذي قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি একটি গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায়, যদি সেই তাওবা ও ইস্তিগফার করার মাধ্যমে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলা তার গুনাহটা মুছে ফেলে। আর যদি তাওবা না করে গুনাহের মধ্যে ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে তার গুনাহের কারণে তার অন্তরে তালা পড়ে যায়। তার অন্তরে কি পড়ে যায়? তালা পড়ে যায়। আর এই যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তখন একটা কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। আবার যখন তাওবা এবং ইস্তিগফার করে তখন তার সেই কালো দাগকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। যদি সে তাওবা না করে ধারাবাহিকভাবে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে তাহলে কালো দাগ পড়তে পড়তে তালা লেগে যায়, তার অন্তরে কি লেগে যায়? তালা পড়ে যায়। আর এটাই হলো রন, এটাই হচ্ছে মরিচিকা। এটাই হচ্ছে কি? মরিচিকা। আল্লাহ তাআলা ঠিক এভাবে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন তাদের কৃত গুনাহের কারণে তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এই যে আপনার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, বুঝছেন? আল্লাহ তাআলা যে আপনার উপর নারাজ হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? যখন ভালো কাজ করতে আপনার মন সাই দিবে না,
ভালো কাজ করতে যখন আপনার আগ্রহটা হারিয়ে যাবে, তখনই বুঝে নেবেন আপনার প্রতি আল্লাহ তাআলা ভীষণভাবে নারাজ হয়েছে। বিশেষভাবে আপনি একটা বিষয় বুঝতে পারবেন, আপনার প্রতি যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, সর্বপ্রথম আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে নামাজের প্রতি আপনি গাফেল হয়ে যাবেন। নামাজ আর আপনি পড়তে পারবেন না। আমার কথা কি বোঝা যায়? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে পড়া, সেটা আপনি ভুলে যাবেন। এক নম্বর, আপনি কিভাবে বুঝবেন? নামাজের প্রতি আপনি কি হয়ে যাবেন? গাফেল হয়ে যাবেন। আর যখন নামাজের প্রতি আপনি গাফেল হয়ে যাবেন, তখন ধরে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে গেছে। আমরা কি সেরকম বান্দা হতে চাই? আমরা ইনশাআল্লাহ তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে সত্যিকার অর্থে প্রত্যাবর্তন করে আল্লাহর খালেস বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه। যখন কোন মুমিন ব্যক্তির পক্ষ থেকে গুনাহ হয়, তখন সেই মনে করে একটা বিশাল পাহাড়ের নিচে সে বসে আছে, এখনই সেই পাহাড়টা তার উপর ধসে পড়বে, সেভাবে সে তার গুনাহটাকে দেখে। আর যখন একজন ফাজির ব্যক্তি, একজন নাফরমান ব্যক্তি যখন গুনাহ করে, তখন সে এভাবে মনে করে এটা হচ্ছে একটা মাছির মতো। এটা কিসের মতো? মাছির মতো। সে মনে করে তার নাকের ডগায় বসেই মাছিটা কি চলে যাবে, এত স্বাভাবিক মনে করে। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নাকি নারাজ, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার চোখে যখন ছোট গুনাহগুলো অনেক বড় হবে, তখনই বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি আছে। কথা বুঝছেন? গুনাহকে যখন আপনার গুনাহ মনে হবে, গুনাহ করলে যখন আপনার অনুতপ্ততা থাকবে, তখনই আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর কি আছেন? সন্তুষ্ট আছেন। আর আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছে বলেই আপনার কাছে গুনাহগুলোকে গুনাহ মনে হচ্ছে, ছোট ছোট গুনাহকে বড় বড় গুনাহ মনে হচ্ছে। কথা বুঝছেন? তাহলে হাদিস শরীফে কি বলা হচ্ছে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان المؤمن يرى ذنوبه كانه قاعد تحت جبل يخاف ان يقع عليه। একজন মুমিন ব্যক্তি যখন সে কোনো গুনাহ করে ফেলে, তখন সে মনে করে বিশাল একটা পাহাড়ের নিচে সে বসে আছে, এখন এই পাহাড়টা তার উপর কি ধসে পড়বে। আর وان الفاجر يرى ذنوبه كذباب مر على انفه। আর একজন ফাজির ব্যক্তি, একজন নাফরমান ব্যক্তি যখন গুনাহ করবে, তখন সে একটা মাছির মতো মনে করবে। সে এমন ভাবে মনে করবে মাছিটা নাকের ডগায় বসে যেভাবে চলে যায়, তার কাছে অনেক বড় গুনাহ মাছির মতো মনে হবে। আল্লাহ আমাদের মাফ করুক, সবাই বলে আমিন। সেজন্য মনে রাখবেন, আপনি যে মুমিন সেটা আপনি কিভাবে বুঝবেন? যখন গুনাহ করার পরে আপনার ভিতরে অনুতপ্ততা আসবে, আপনার অন্তরটা যখন কেঁপে উঠবে, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছে। কিন্তু অনেক গুনাহ করে যাচ্ছেন, কিন্তু আপনার কিছুই মনে হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার মতো কপাল পড়াই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ আমাদের মাফ করুক, সবাই বলে আমিন। আপনি দেখবেন এটা কখন হয় জানেন? যখন আমরা ধারাবাহিকভাবে গুনাহ করতে থাকি, গুনাহ করতেই আছি, সেখান থেকে প্রত্যাবর্তন করতেছি না, তখন একটা সময় গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আয়াতটা আমার জন্য হয়ে যায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, চিন্তা করার মতো শক্তি দিয়েছি। আপনার এই চোখ কান যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে চোখ কেন দিয়েছে? যেন আল্লাহ সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে বুঝতে পারেন। কানটা কেন দিয়েছে? যেন রুবুবিয়তগুলো আপনি শুনতে পারেন। কলব দিয়ে যেন তাকে চিন্তা করতে পারেন। তাহলে এটাই হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। কিন্তু ওই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে যখন তুলে নিবে, তখন থেকে দেখবেন আপনি এই চোখ দিয়ে আপনি সৃষ্টি দেখে মুগ্ধ হবেন, কিন্তু স্রষ্টাকে চিনবেন না। কথা বলছেন? সৃষ্টি দেখে মুগ্ধ হবেন, কবিতা লিখবেন, অনেক ধরনের ছন্দ মিলাবেন, কিন্তু স্রষ্টাকে আপনি খুঁজে পাবেন না। স্রষ্টাকে খুঁজে পাওয়ার শক্তি স্রষ্টাই আপনার থেকে তুলে নিয়েছেন। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض فزادهم الله مرضا। আমরা যে প্রতিনিয়ত গুনাহ করতেছি, এটা একটা রোগ। এটা একটা কি রোগ? ফাজাদাহুমুল্লাহু মারাদা। যখন প্রত্যাবর্তন করব না, তখন আল্লাহ তাআলা আমাদের রুগ্নতাকে আরো কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। শয়তান যখন আপনাকে পথ ভুলাবে, তখন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবে।
কিন্তু যখন আল্লাহ তাআলাই আপনার পথ বলিয়ে দিবে, তখন এই পৃথিবীতে কারো শক্তি নেই আপনাকে পথ দেখাবে। কথা বুঝছেন? তো শয়তানের দুকায় পড়ে যখন আপনি প্রত্যাবর্তন করবেন না, তখন সরাসরি আপনার পথ বলিয়ে দিবে কে? আল্লাহ তাআলা। যার হাতে হেদায়েত, তিনি যদি আপনাকে হেদায়েত না দেন, কে আপনাকে দিবে? কিন্তু শয়তান যদি আপনাকে পথ বুলায়, আপনি যদি ইস্তিগফার করেন, তাওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর দেখেন আল্লাহ তাআলা বলছেন, যারা গুনাহকে হালকা মনে করে তাদের ব্যাপারে কোরআনের মধ্যে কি বলা হয়েছে দেখেন, وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون। যারা শয়তানের ভাই, শয়তানরা গুমরাহিতে তাদেরকে সহযোগিতা করতে থাকে এবং গুমরাহ করার ক্ষেত্রে কোনো ত্রুটি করে না। আপনার কাছে যখন গুনাহগুলো একেবারে ছোট হয়ে যাবে, শয়তান প্রতিনিয়ত আপনাকে সহযোগিতা করবে, এবং শয়তান সহযোগিতা করার ক্ষেত্রে যদি কোনো বাধাই না থাকে, তাহলে শয়তানকে আপনাকে সহযোগিতা করবে না। এখন আপনার পক্ষ থেকে তো আল্লাহর রহমত উঠিয়ে নেওয়া হয়েছে, এখন শয়তান যতই দুর্বল হোক আপনাকে সেই ধোঁকা দেওয়ার জন্য আসতে পারবে, ঠিক কিনা? তো সেজন্য আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতে চাই, ছোট গুনাহগুলোকে বড় গুনাহ মনে করতে হবে। মানুষ একসাথে বড় অপরাধী হয় না। একটা চোর একদিনে ডাকাত হয় না। সে প্রথমে 2-3 টাকার জিনিস চুরি করে, যখন সেখানে প্রশ্রয় পায় কয়েকশো টাকার দিকে যায়, যখন সেখানেই প্রশ্রয় পায় কয়েক হাজার টাকার দিকে যায়, তখন সে বড় বড় ব্যাংক লুটপাট করার মতো সেরকম শক্তি পেয়ে যায়, ঠিক কিনা? তো সেজন্য একজন অপরাধী একদিনে বড় অপরাধী হয় না, ধীরে ধীরে সেই অপরাধের দিকে ধাবিত হয়। কথা বুঝছেন? তো আমাদের খেয়াল রাখতে হবে, বড় গুনাহ আমরা যদি এরকম মনে করি, এটা তো অনেক বড় গুনাহ নয়, মনে রাখবেন ওখান থেকেই আপনার অধঃপতন শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানকে নয়, শয়তানের যে ছোট ছোট পদাঙ্কগুলো আছে সেগুলোকে অনুসরণ করিও না। কথা বুঝছেন? তো ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলো করতে করতেই তো আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা শয়তানের ভাই হয়ে গেছে, গুনাহ করতে করতে যাদের সাথে শয়তানের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে, শয়তান তাদেরকে প্রতিনিয়ত গুনাহ করার ক্ষেত্রে সহযোগিতা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের শয়তানের পদাঙ্ক থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। গুনাহমুক্ত জীবন যারা গঠন করতে পেরেছে সত্যিকার অর্থে, তারাই সফলকাম হয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তাহলে সফলকাম কারা হবে? তাওবাকারীরা, যারা তাওবা করতে পারবে। একটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে, গুনাহ করতে পারে এমন আরেকটা জাতি তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার কি করতেন? সৃষ্টি করতেন। তাহলে গুনাহ আমাদের থেকে কি হবে? প্রকাশিত হবে। তবে ইস্তিগফার যেন আমরা বলে না যাই। আপনার থেকে গুনাহ প্রকাশিত হলে যে আপনি মুমিন থেকে খারিজ হয়ে গেছেন এমনটা নয়। আপনি নিজেকে ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইস্তিগফার বলবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যাবর্তন করার শক্তি রাখেন ততক্ষণ আপনি মুমিন। যখন গুনাহ করতেছেন কিন্তু প্রত্যাবর্তন করার শক্তি আপনার হারিয়ে গেছে, তাহলে বুঝে নেবেন আপনার থেকে আসলে কি আপনি ঈমানদার থেকে খারিজ হয়ে গেছেন। বুঝা গেছে? তো সেজন্য আমরা যেরকমই করি না কেন, অন্তত পক্ষে আমরা যেন ইস্তিগফার বলে না যাই। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন তাওবা এবং ইস্তিগফার। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা, অনুশোচনা করা, অনুতাপ করা, ক্ষমা চাওয়া, প্রত্যাবর্তন করা। এটা হচ্ছে তাওবা শব্দের শাব্দিক অর্থ। আর ইস্তিগফার কাকে বলে? কথা ও কাজের মাধ্যমে, কথা বুঝবেন, ইস্তিগফার ভিন্ন জিনিস। কথা ও কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটাকেই বলা হয় ইস্তিগফার। শুধু কথাতে সীমাবদ্ধ নয়, কাজেও পরিণত করতে হবে। যে গুনাহ থেকে আপনি প্রত্যাবর্তন করতে চাচ্ছেন সেই গুনাহতে দ্বিতীয়বার ফিরে যাওয়া যাবে না। তা আসেন, এই যে ইস্তিগফার এবং তাওবা, প্রত্যাবর্তন করা, এই গুনাহের জিন্দেগিতে তাওবা এবং ইস্তিগফার ছাড়া আমাদেরকে আর কিছুই মুক্তি দিতে পারবে না। আপনি দুই চোখ করে একটু দেখেন না, একটা সময় গুনাহ করা কত কঠিন ছিল, কিন্তু এখন গুনাহ করা অনেক সহজ। আপনি চাইলেই গুনাহ করতে পারবেন, এটার জন্য আলাদা কিছু আপনার প্রয়োজন নাই। তো সেজন্য
এই সময়টাতে যত গুনাহের দরজা খুলতে থাকবে তত তাওবা আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাবর্তনের সুযোগ একটাই, সেটা কি? যত গুনাহ বাড়তে থাকবে তত তাওবা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তখন দেখবেন, এবার আসেন হুজুর স্থায়ীভাবে কি শয়তানের পদাঙ্ক থেকে বাঁচার কোনো কি উপায় নেই? অবশ্যই আছে। তবে আপনাকে কি করতে হবে? নফসের যুদ্ধে উত্তীর্ণ হতে হবে। কিসের যুদ্ধ? নফসের যুদ্ধ। আপনাকে যদি একটা কঠিন যুদ্ধের মধ্যে নিক্ষেপ করা হয়, আপনি সেখান থেকে বাঁচতে পারবেন। আপনাকে যদি একাকিত্বের মধ্যে ফেলে দেওয়া হয়, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, ওইরকম জায়গায় যদি আপনাকে ফেলে দেওয়া হয়, আপনার মৃত্যু যদি ঘটে যায়, তারপরে আপনার ঈমান ঠিক থাকবে। কিন্তু নফসের দুঃখায় যখন আপনি পড়ে যাবেন, আপনি সেখান থেকে প্রত্যাবর্তন করতে পারবেন না। বিশেষ করে নারীর ফিতনা, এটা খুব ভয়ঙ্কর জিনিস। যুয়্যিনা লিন-নাস, কথা বুঝছেন? তো সেজন্য আমরা শয়তান আমাদেরকে দুঃখ দেওয়ার সাহস পাবে না কখন? যখন নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়ী হতে পারবো ইনশাআল্লাহ। সেটা কি? আপনি যখন বারবার যখন আপনি ইস্তেগফার করতে থাকবেন, এক পর্যায়ে শয়তান বুঝে নিবে যে গুনাহগুলো আপনার হচ্ছে তার চাইতে বেশি সওয়াব হয়ে যাচ্ছে তওবা করার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনাদের মনে আছে? শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়েছে। শয়তানের কাছে কি নামাজ পড়ার জন্য ডাকা? হ্যাঁ, কিন্তু শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছে, দেখতেছে দরজার পাশে একজন মানুষ কান্না করতেছে। বলছে, তুমি কেন কান্না করতেছো? হয়তো আপনার নামাজ কাজা হয়ে যাচ্ছে তাই আমি কান্না করতেছি। আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, তোমার কি? তুমি কেন কান্না করতেছো? যখন পাকড়াও করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা জানেন, শয়তান তাকে প্রচন্ড ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে পাকড়াও করেছে, তখন সে বলেছে, আমি আপনাকে নামাজ পড়তে দেখেছি, কারণ যেদিন আপনার নামাজ কাজা হয়ে যায় সেদিন আপনি এমন ভাবে তওবা করেন যেভাবে তওবা করলে হাজার হাজার গুণ বেশি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য নামাজ কাজা করার পরিবর্তে আমি চাচ্ছি আপনি অন্তত সময় মতো নামাজটা পড়েন, বেশি সওয়াব থেকে একটু বাঁচেন। কথা বলে না। শয়তান চাচ্ছে কি? তওবা করার পরে যে সওয়াবটুকু আমার আমলনামায় হবে, তো তার চাইতে অন্তত কি আপনি ঠিকমতো নামাজটা পড়েন, এতটুকু সওয়াব আপনার থাকে, বেশি সওয়াব আমার সহ্য হচ্ছে না। কথা বুঝছেন? কারণ আপনি যে গুনাহ করেছেন সেই অনুপাতে যদি আপনি তাওবা করতে পারেন, তাহলে আপনার গুনাহগুলো সওয়াবে পরিণত হয়। আপনার গুনাহগুলো কি হয়? সওয়াবে পরিণত হয়। আর আপনি যে গুনাহ করেছেন তার চাইতে বেশি যখন আপনার সওয়াব হয়ে যাবে, সেই পরিমাণ যখন আপনি তাওবা করতে পারবেন, শয়তান জীবনে আপনার দ্বারা কাছে আসবে না। কথা বুঝছেন? কারণ শয়তান দেখতেছে যে এই মানুষটাকে যদি আমি একটা ভুল করাই, সে আরো 10টা সঠিক করে। আরেকটা কাজ করবেন, যদি কখনো আপনাদের কারো মাধ্যমে ভুল হয়ে যায়, তাহলে সাথে সাথে ভালো কাজ করা শুরু করবেন। পারবেন ইনশাআল্লাহ? সাথে সাথে কি করবেন? ভালো কাজ করা শুরু করবেন। আর কখনো ভুল করার পরে অপবিত্র অবস্থায় থাকবেন না। একটা কথা মাথায় রাখবেন, কখনো যদি আপনার মাধ্যমে ভুল হয়ে যায়, আগে নিজেকে যাচাই করেন আপনি পবিত্র আছেন কিনা। যদি অপবিত্র থাকেন, তাহলে আল্লাহর রহমত আপনি পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 122 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। দেখেন, তওবার সাথে পবিত্রতাকে সংযুক্ত করা হয়েছে। তওবা কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্র থাকতে হবে। কথা বলেন, কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে যারা বাইক চালান, যদি একটা কাজ করতে পারেন, জীবনেও কখনো অ্যাক্সিডেন্ট করবেন না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যখনই আপনি বাইক চালাবেন, তখনই যেন আপনি ওযু অবস্থায় থাকেন। কি অবস্থায়? পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় যেন আপনি থাকেন। ওযু অবস্থায় আপনি থাকলে ইনশাআল্লাহ কখনো আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে বলেছি, অনেক সময় দেখবেন আপনার ভিতরে অনুতপ্ততা আসবে না। গুনাহ করেছেন কিন্তু কি আসবে না? অনুতপ্ততাও আসবে না। আপনি অনুতপ্ত হবেন না। আপনি অনুতপ্ত হবেন কখন? যখন আল্লাহর রহমত আপনার পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহর রহমত কখন পৌঁছাবে? যখন আপনি সত্যিকার অর্থে নিজেকে যখন পবিত্র করতে পারবেন, নিজেকে যখন পবিত্র করে ফেলবেন, আল্লাহর রহমত আপনার ভিতরে ঢুকবে। তখন আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, তখন আপনি প্রত্যাবর্তন করতে পারবেন। কথা বুঝছেন কি বলছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। এরপর দেখেন, আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে ঠিক এভাবে বলেছেন, ওয়া আনিস
ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا তোমরা আপন রবের কাছে ইস্তেগফার করো এবং ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো, ফলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত তওবা কবুল করবেন। নির্দিষ্ট সময় পর্যন্ত কতক্ষণ? মৃত্যুর আগ পর্যন্ত। কতক্ষণ? মৃত্যুর আগ পর্যন্ত। কারণ মনে রাখবেন, যখন আপনার মৃত্যু সন্নিকটে চলে আসবে, ফেরাউনের মতো যদি আপনি প্রত্যাবর্তন করেন, আপনার প্রত্যাবর্তন কবুল করা হবে না। এখন আমরা প্রত্যাবর্তন করতে চাই কখন? যখন সাকরাতুল মাউত চলে আসে। ইমাম সাহেব তাকে নিয়ে যায় কিনা? আরে সাকরাতুল মাউত যখন সেই মৃত্যুকে দেখতে পাচ্ছে, মালাকুল মাউতকে যখন দেখতে পাচ্ছে, তখন তার কোন ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। কেন কবুল করবে না? কারণ ফেরাউনও তো আল্লাহর পরিমাণ আনছিল। কথা বলে না? আনছিল না? ফেরাউন যখন ডুবে যাচ্ছে, যখন সে দেখতেছে যে কি সে কিছুক্ষণের ভিতরে মারা যাবে, তখন সে বলে নাই আল্লাহ আমি তোমারও পরিমাণ আনছি। আবার সে আরো স্পষ্ট করে বলতেছে আল্লাহ আমি মূসার খোদারও পরিমাণ আনছি। কথা বলে না? বলছে কিনা? ওই সময় ফেরাউনের ওই প্রত্যাবর্তনটাকে আল্লাহ তাআলা কবুল করেছে? করে না। কিয়ামতের আগে বুঝছেন, এই যে পূর্ব দিগন্ত সূর্য ওঠে, যেদিন থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন থেকে আর কোন ধরনের তাওবা কবুল হবে না। আর আরেকটা, মৃত্যুর সময় যখন সন্নিকটে চলে আসবে, মালাকুল মাউতকে যখন আপনি দেখতে পাবেন, ঠিক ওই সময় আপনি যতই ভালো মানুষ সাজেন, আল্লাহ তাআলা আপনাকে আর কবুল করবেন। সেজন্য ভালো মানুষ হতে চাইলে শক্তি সামর্থ্য থাকতেই ভালো মানুষ হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আপন রবের কাছে ইস্তেগফার করো এবং ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো, ফলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের তওবা কবুল করবে। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের তওবা কি করবে? কবুল করবে। এবং যারা বেশি আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি নিয়ামত দান করবেন। তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর দেখেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে ইমানদারগণ, আল্লাহর নিকট তওবা করো আন্তরিক তওবা, তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা মানে কি? আন্তরিক তওবা, যেটা এমন প্রত্যাবর্তন, এমন ফিরে আসার গল্প, যে গল্পের মধ্যে আবার পুনরাবৃত্তি হয় না। কথা বুঝছেন? এমন ভাবে আপনি গুনাহ থেকে ফিরে এসেছেন যে গুনার মধ্যে আপনি দ্বিতীয়বার আর যান নাই, ওটাকে বলা হয় তাওবাতুন নাসুহা, আন্তরিক তাওবা। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় যে এই তাওবার মাধ্যমে তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা করতে হবে কি রকম, সেটাও আল্লাহ তাআলা বলেছেন তাওবাতুন নাসুহা। তাওবার অন্যতম একটা শর্ত কি? আপনি যদি এই গুনাহটা বারবার করবেন সেরকম সিদ্ধান্ত নিয়ে যদি আপনি তওবা করেন, কবুল হবে? কথা বলে না। আল্লাহ আজকে থেকে আমি কোনো গান বাজনা দেখবো না, নাটক সিনেমা দেখবো না, বুঝছেন? এখন আপনি যদি আবার ওইদিকে চলে যান, গান বাজনা নাটক সিনেমা এগুলোতে যদি আপনার আবার যাওয়া হয়, এটা কি তওবা হয়েছে? কথা বলে না। হয়েছে? হয় না। তো সেজন্য এমন ভাবে প্রত্যাবর্তন করতে হবে যেখানে আপনি দ্বিতীয়বার যাবেন না, ওইরকম মনস্থির করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে, তারপরেই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবে। আসসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টাটা আপনার থাকতে হবে, তখনই প্রতিদান আল্লাহ তাআলা দিবে। আপনি যদি নিজ থেকে মনে করেন না আমি এই গুনাহ থেকে জীবনেই বাঁচতে পারবো না, কয়েকদিন বাঁচতো, তৃতীয় দিন আমার থেকে যেতে হবে, আপনি যদি সেটা মনে করেন, তাহলে আপনি আপনার শক্তি নিয়ে চিন্তা করতেছেন। কিন্তু যিনি আপনাকে পথ দেখাবে ওনার শক্তি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ওনার শক্তির কি কোনো পরিসীমা হয়? তো যিনি আপনাকে পথ দেখাবে, আপনি যদি বলতে পারতেন ইনশাআল্লাহ আমি এই দিক থেকে আর জীবনেও ওই গুনাহতে যাব না, জীবনেও নাটক সিনেমার দিকে যাব না, জীবনেও গান বাজনার দিকে যাব না, জীবনেও জানার দিকে যাব না, ওইরকম চিন্তা ভাবনা যদি আপনার থাকতো, তাহলে আপনার মতো দুর্বল মানুষকে
খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দিতে আল্লাহর কি 1 সেকেন্ড সময় লাগবে? লাগবে না। তো সেজন্য চেষ্টাটা আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। দেখেন এই যে সূরা হিজরের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে ঘোষণা করে জানিয়ে দিন, আমি প্রকৃত ক্ষমাশালী, আমি প্রকৃত ক্ষমাশালী, আমি হচ্ছে কি করতে পারি? ক্ষমা করে দিতে পারি, এবং আমি হচ্ছে অতি মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে ঠিক এভাবে বলেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে এই অবস্থায় শাস্তি দিবেন না যতদিন পর্যন্ত, দেখেন এই যে আমাদের এখন বিভিন্ন দুর্যোগ হয় কিনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের মহামারীর সম্মুখীন আমরা হচ্ছে কিনা, আল্লাহ তাআলা বলছেন দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ তাআলা কখনো কোনো মহামারী দিয়ে আমাদেরকে কষ্ট দিবেন না। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা? দুইটা। এক নম্বর কি? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো ধরনের লানত আমি পাঠাবো না। দ্বিতীয় নাম্বার, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দাদের মধ্যে ইস্তিগফার থাকবে, প্রত্যাবর্তন করার গল্প থাকবে, ততদিন পর্যন্ত আমি আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে লানত পাঠাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। তার মানে আপনি কি বুঝতেছেন? এখন আমরা যে বিভিন্ন ধরনের এই আল্লাহর পক্ষ থেকে যে এরকম রাগান্বিত অবস্থার শিকার হচ্ছি, এটা কেন হচ্ছি? কারণ আমরা তাওবা এবং ইস্তিগফার বলে গেছি। তো আসেন, কথা একেবারেই সংক্ষেপ। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, দিনের বেলা আল্লাহ তাআলা আল্লাহর রহমতের, আল্লাহর ক্ষমার হাতকে প্রশস্ত করে দেয়। যারা রাত্রে গুনাহ করেছে তারা যেন দিনের বেলা কি করতে পারে? ক্ষমা চাইতে পারে। আর রাত্রে বেলা আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রাখেন, যেন দিনের বেলা যারা পাপিষ্ঠ হয়েছে তারা যেন রাত্রে বেলা নিজেদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারেন। তো দেখেন 24 ঘন্টা আল্লাহ তাআলা আমরা যে গুনাহ করব সেজন্য আমাদের গুনাহ মাফ করার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, কিন্তু আমরা প্রত্যাবর্তন করতেছি না। তো আসেন আমরা আজকে থেকে বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি প্রত্যাবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলবো, যেই দোয়াই আপনি করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে যদি আপনার মুখে সব সময় ইস্তিগফার রাখেন এবং যদি সব সময় দরুদ শরীফ রাখেন। দরুদ শরীফ এবং ইস্তিগফার এই দুইটা জিনিস আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বলেছি? দুইটা জিনিস। কয়টা? সব সময় যদি আস্তাগফিরুল্লাহ 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 এরকম যদি পড়তে থাকেন এবং যদি বেশি বেশি দরুদ শরীফ পড়েন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যেটাই বলেন আল্লাহকে সেটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। কিভাবে দিবে আপনি জানবেন না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।